যখন একজন মানুষ শুধু নিজের জন্য নয়, পুরো জাতির জন্য স্বপ্ন দেখে, তখন তিনি হয়ে ওঠেন ইতিহাস। বাংলাদেশের গর্ব, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস এখন রয়েছেন কাতারে, বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনার পতাকা উঁচিয়ে ধরতে। আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করে তিনি তুলে ধরেছেন এমন একটি মডেল, যেখানে ব্যবসা মানে শুধু মুনাফা নয়, বরং মানুষের জীবন বদলানো। ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তির মতো ধারণা এখন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের আলোচনায়। কাতারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এসেছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি সহযোগিতা আর বাংলাদেশের জনশক্তি রপ্তানির নতুন দিগন্তের কথা। এই সফর কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, এটি এক অনুপ্রেরণার যাত্রা, যা আমাদের দেখায় বাংলাদেশ এখন শুধু দেখছে না, দেখাচ্ছে। শুধু শিখছে না, শেখাচ্ছে। আজকের দিনটা আমাদের জন্য গর্বের, কারণ বিশ্ব আজ বাংলাদেশকে নতুন চোখে দেখছে, ইউনূসের চোখ দিয়ে। এই গল্পটা শুধু তাঁর নয়, এই গল্পটা আমাদের সবার। এই গল্পটা সম্ভাবনার বাংলাদেশের।